হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইটস আমি সজীব ইনকাম ব্যাক করতে আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেন আমিও আপনাদের দয়া এবং ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। দেন গাইস, আজকের ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দিয়ে বুঝেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে বেসিক্যালি। তো গাইস দেখেন, আমার পড়ার টেবিল এখানে, আমি এখানে কি করছি, এটা পড়ার টেবিল, তো বই খাতা আর বললাম না, তোমরা বুঝতে পারলে বুঝপাতা, না বুঝলে তাসপা। তো গাইস এখানে আমি থুইছি একটা বই। দেন গাইস একটা মজার বিষয় কি ভাই, এটা হইতেছে আমার ক্লাস 8-এর বই। দেখো ক্লাস 8-এর মানে যে একটা বই ছিল। তো দেখো একটা মজার বিষয় দেখা, এই তো ভাই নতুনই আছে, নতুন কন্ডিশন পুরোপুরি নতুন। আমি বুঝতেছি না ভাই আমি কবে এটা পড়ছি, আমি খালি টেকাটা কিনে না, মানে দেখো নতুন একটা পৃষ্ঠাতেও দাগ দেওয়া নাই। তো গাইস বেশি আনটু গল্প না দিয়ে দেরি সোজা ব্লগটা শুরু করি। তো গাইস বেসিক্যালি আমি এখানে ফোনটা থুয়ে, আমি এইভাবে ফোনটা থুয়ে ভিডিও মানে টিকটক ভিডিও দেখছি। আর গাইস আজকের ভিডিওটা বেসিক্যালি তো আলোটা আগে দিয়ে দিই। সো গাইস আমি তোমাদেরকে যেটা দেখাবো, তো সেটা হলো আমি ওয়াইফাই এর লাইনটা লাগিয়ে দিচ্ছি এখানে। দেখো তো এই লাইনটা সোজা তারটা গেছে এই দিক থেকে, তো এইদিকে দেখো ওইদিকে সাইডে ওয়াইফাই লাইন প্লাট লাগাইছি। তো এখানে চার্জার দিয়ে ইমিগ্রেশন করে ফেলছি, আর এই সাইডে রাউটার আছে। সো এইটা রাউটার। আর গাইজ এতটুকু তার আমার বেঁচে গেছে, তো আন্দাজ খেলে এত তার মানে কিনে ফেলাইছি। প্রথমত আমি তারটা নিতে চাইছিলাম এই ফুটো দিয়ে, দেন গাইজ এই পাশ দিয়ে নিতে চেয়েছিলাম, বাট অতটুকু তার মানে আমার হলো না ভাই। 2-3 হাত শর্ট পড়ছে, বাট আমি ওই লাইনের জন্য ওটা করিনি। বাট এখন হয়েছে এতটুকু তার বেঁচে গেছে। আর মেন কাহিনী হচ্ছে যে ওই পাশ দিয়ে নেওয়া হয়েছে, আর ওই পাশ দিয়ে নেওয়ার কারণ এইখান দিয়ে নেওয়া হয়েছে, এইখান দিয়ে নিয়ে এই তো দেখো এইখান দিয়ে নিয়ে এই তো তালার ওই পাশ দিয়ে নেওয়া হয়েছে, তালার উপর দিয়ে, এই তো তালার উপর দিয়ে নেওয়া হয়েছে। আর গাইজ আর একটা মজার বিষয় হচ্ছে, আমি ওয়াইফাই লাইনটা নিচ্ছি, এই তো হাতটা দেখো বাইরে, তো তোমরা দেখতে পাইতেছো কি পাইতেছো না? আমি তো ভাই দেখতে, এই তো তার গাইজ, এই তো তার তোমাদের আমি দেখাই দেবো ওটা এডিটের সময়। তো গাইজ বেসিক্যালি বলতে গেলে আমার প্রায় এখানে আমি তার কিনেছি না, আমি প্রথম বলি। তো গাইজ আমি এখানে বেসিক্যালি আমার রাউটার খরচ পড়েছে আমার 1310 টাকা, আর ইমিগ্রেশন রুম করতে গেলে তার দাম পড়েছে আমার 720 টাকা। তো গাইজ এখানে আমরা মানে হিসাব করে দেখলাম যে তোমার 2030 টাকা খরচ হয়েছে, আমার মোট 2030 টাকা খরচ হয়েছে এই ফুল সেট আপ করতে। বাট এটা আমি সাপ্লাই নিয়েছি, এটার প্রাইস মান হইতেছে, এটা বলা যাবে না। আর গাইজ এটা মজার বিষয় হইতেছে, আমি এখানে সেট আপ করছি, ওয়াইফাই লাইন নিয়েছি, তো দেন এখানে আমি সেট আপ করছি। দেন এটা আমার পড়ার টেবিল, আর আমি এখানে বসে থেকে এখানে তো আমি পড়ি না গাইজ, এখানে আমি পড়াশোনা করি না, বাট আমি এখানে টিকটক চালাই, টিকটক। আর গাইজ আমার মানে মূল উদ্দেশ্য হতে আছে যে আমি মিডিয়াতে কাজ করব। তো এটা করার জন্য প্রথমত আমাকে আগে এসএসসিটা পাস করতে হইব, তো পাস করার পর আমার এগুলো চিন্তা ভাবনা করতে হইব। তো গাইজ তার জন্য আমাকে একটু বেশি বেশি পড়তে হবে। আর এটা হইতেছে তোমার আজকে তারিখ হইতেছে আগস্ট মাসের 26 তারিখ। আর গাইজ একটু পর বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, মানে ফার্স্ট T20 ম্যাচ। আর গাইজ কালকে তো বাংলাদেশ জিতে গেছে, ইতিহাসে প্রথম পাকিস্তানের টেস্ট সিরিজে হারাইছে, তো এটাও খুব ভালো লাগতেছে। এখন শুধু গাইজ এখন শুধু খালি বেসিক্যালি ইন্ডিয়ার টেস্ট হারাইতে হইব আর দক্ষিণ আফ্রিকার টেস্ট হারাইতে হইব, তাহলে ভাই ক্লিয়ার রাস্তা। আর মজার বিষয় হইতেছে আর কিছুক্ষণ পর পাকিস্তানের সাথে আর একটা ম্যাচ শুরু হয়ে যাইব, T20 ম্যাচ, তো ওইটাও দেখবো। তো আর গাইজ আন্দাজি মানে বসেছিলাম, যার জন্য একটা ছোট ব্লগ করে ফেললাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতে আসি গাইজ। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন গাইজ, প্লিজ গাইজ। আল্লাহ হাফেজ।